হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, শুভ সকাল সবাইকে। সো বন্ধুরা, আজকের বৃষ্টির কারণে আমার যে ফুলের গাছগুলোর অবস্থা হয়েছে, চলো তোমাদেরকে সেটাই দেখাবো আজকে। এগুলো হলো গাঁদা ফুলের চারা গাছ। এগুলো আমি আগে ফেলে দিয়েছিলাম, এখন অনেকটা বড় হয়ে গেছে, তো এগুলো তো ঠিক আছে। তারপরে আজকের ওয়েদারটাও সেরকম ভালো নেই, প্রচুর বৃষ্টি, এখনও মেঘলা মেঘলা ওয়েদার, কালো কালো ভাব, হয়তো আরও বৃষ্টি পড়বে। চলো দেখাই আমার ফুলের গাছগুলোর অবস্থা, ভেঙে কি হয়েছে দেখো। গুড মর্নিং এভরিওয়ান। কালকে বৃষ্টির জন্য আমার ফুলের গাছগুলোর অবস্থা দেখো কি হয়েছে, ফুলগুলো ঝরে গেছে। স্ট্রবেরি কই মা? না, এটা স্ট্রবেরি না তো। এই যে দেখো মা, ফুলগুলো কাল কি হয়েছে অবস্থা বৃষ্টির জন্য, পুরো নষ্ট করে দিয়েছে ফুলটাকে, দেখছো? পচে যাচ্ছে এগুলো। আর এই যে ফুলগুলো আইসি হয়ে গেছে। বলে দাও মা, গুড মর্নিং ফুল। বলবি না কেন? আর এটা ঠিক আছে। তারপরে এই যে এটাও নষ্ট হয়ে গেছে। আর এই যে আমার ফুলের যে চারাগুলো দিয়েছি টোপাগুলাতে, এগুলো বৃষ্টির জন্য এই যে হেলে গেছে। এই যে এইভাবে ছিল, তো এটা হেলে গেছে। কি অবস্থা করছে বৃষ্টিটা। এটা এইভাবে রাখলাম কি করে। দেখো এটাও হেলে গেছে। বৃষ্টির কারণে আমার ফুলের গাছগুলো হেলে গেছে সবগুলো। এটা ঠিক করে দেবো পরে। তারপর যে দেখো বৃষ্টির জন্য এই যে সব ফুলগুলো আমার নোংরা হয়ে গেছে। ডালিয়া ফুলগুলো যেহেতু এখনকার টাইমের না, কিন্তু তবুও আমার গাছগুলো এখনও আছে, আর এখনও দেখো কত সুন্দর করে ফুল দেয়। এই যে বন্ধুরা দেখো, এই যে এগুলো নষ্ট হয়ে যায়, নষ্ট হওয়ার পরে এই যে গাছের ডালটা আছে, এটা পুরোটা শুকিয়ে দেয় গাছটাকেও সাথে সাথে। দেখো এগুলো কেটে ফেলবো, এখন নতুন করে আবার ফুলের চারা নিয়ে আসবো, আরও নতুন করে এখনকার টাইমে যেগুলো ফুল হয় ওগুলো লাগিয়ে দেবো। আর চলো তোমাদেরকে দেখাই এটা কোন ফুলের গাছ। এই যে এটা, বৃষ্টির জন্য কি অবস্থা করছে গাছটাকে। এগুলো তো বৃষ্টির ভেজার টাইমে ঠিকই থাকে না। এগুলো ফুলের গাছ হলো রজনীগন্ধা, যেগুলো বিয়ে বাড়িতে দরকার হয় সেগুলাই। এই ফুলের গাছটা হলো এটা রজনীগন্ধা। এটা বড় হবে ধীরে ধীরে, কখন হবে কে জানে। গুড মর্নিং এভরিওয়ান, হ্যাভ এ নাইস ডে সবাইকে। সব থেকে আমাকে এই ফুলটা বেস্ট লাগে ডালিয়ার মধ্যে। এই যে ফুলের যে কালারটা আছে, এটা সব থেকে বেস্ট, একদম কাগজের মতো। আচ্ছা, আমার ডালিয়া ফুলের গাছটা এটা নষ্ট হয়ে গেছে, এগুলো ফুলগুলো ছিল এগুলো নষ্ট হয়ে গেছে এখন। আর এটা হলো গোলাপ, এটাও নষ্ট হয়ে গেছে, এখন আবার নতুন করে এটা হবে। এটাও এখনো হয়নি, এটা একদম ঢেঁড়স ঢেঁড়স শাকের মতো এই ফুলটা। তো এটা এখন আর কি বর্ষার টাইমে
ফোলার আর কি সময় এটা। এটা হলো আমার চন্দ্রমল্লিকা, আর এটা হলো ছোট্ট গোলাপ, মানে এটা হলো হাজারি গোলাপ। আর এটা ফুলের গাছটা এটা নষ্ট হতে শুরু হয়েছে, বাট এটার যেগুলো অনেকগুলো এসেছিল, যেগুলো ছিল এগুলো আমি এখানে ফেলে দিয়েছি। যে দেখো এগুলোতে আমি লাগিয়ে দিয়েছি, দেখো এখন অনেকটা বড় হয়ে গেছে। তো এখন আমি এগুলো সুন্দর করে এক একটা জায়গায় লাগিয়ে দেব। তাহলে গাঁদা ফুলের গাছটা, ডালিয়া, আর এগুলো ফুলের তো নাম আমি জানি না, কিন্তু এই ফুলের গাছটা প্রত্যেকটা বছর, মানে প্রত্যেকটা মাসে, বৃষ্টি হোক, ঝড় হোক, ঠান্ডা হোক, গরম হোক, এই ফুলগুলো সারা বছর ফুলতে থাকে। এগুলো পুজো দেওয়ার জন্য সব থেকে বেস্ট, কারণ এই ফুলটা সব সময় পাওয়া যায়। সেই জন্য আমি এই গাছটাকে প্রত্যেকটা বছরে লাগিয়ে রাখি, যাতে পুজো দেওয়ার জন্য ফুল আর কি দেওয়া যায় সব সময়। দেখো বন্ধুরা, সব সময় এটা সারা বছর ফুলতেই থাকে, মানে ফুলের শেষ হয় না। এই গাছটার তো নাম জানি না, ভুলে গেছি। কোনো কিছু ফুল পাওয়া যাক কি না যাক, কিন্তু এই ফুলের গাছটা আমরা সব সময় পাবো, এই ফুলটা সব সময় দিবে। আমি লাগিয়ে দিয়েছি, এগুলো হবে। এটা গাঁদা ফুলটা সবসময় হয়, 2-3 মাস হয়ে গেল, কিন্তু এখনো ফুলটা এখনো মজেনি, ঠিকই আছে। আর এটা রেখেছি এখানে প্রায় উপর থেকে একদম ডাইরেক্ট বৃষ্টিটা পায়, সেই জন্য গাছটা পড়ে গেছে। কি অবস্থা! হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। এখন আমি যাব আমাদের বাড়ির ভেন্ডি তুলতে। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি আমাদের ভেন্ডি তুলতে। চারিদিকে জঙ্গল, দেখো। এটা হলো আমাদের কচু গাছ, আমার ভাই লাগিয়েছে। তারপরে এটা জাঙ্গি দিয়েছে, এগুলা মিষ্টি কুমড়া লাগানোর জন্য ভাই। তারপরে ওই যে দেখতে পাচ্ছ, এই যে আমাদের মিষ্টি কুমড়ার গাছ এখানে লাগিয়েছে ভাই, সেই জন্য এটা জাঙ্গি দিয়েছে সুতো দিয়ে। তারপরে এই যে হলো আমাদের ভেন্ডি গাছগুলো, এই যে দেখো আমাদের ভেন্ডি গাছগুলো। তো এখান থেকে আমি ভেন্ডি নিয়ে যাব। বাড়ির ভেন্ডিগুলো টাটকা টাটকা পাওয়া যায়, আমাকে খুব ভালো লাগে, মশলা দিয়ে ভাজা খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে? তো চলো প্রথমে আমরা আগে ভেন্ডি তুলে নিই। এটা এখানে রেখে দিই, ভিতরে গেলে তো আমি ভিজে যাব একদম। বাপরে বাপ, কি শক্ত! যে দেখো তুলে নিয়েছি। আমাকে আবার ভয়ও লাগে, এখানে কোনো কিছু যদি থাকে, এমনিতে তো কিছু থাকবে না, কিন্তু তবুও ভয় লাগে। এমনিতে আমি আসি না ভেন্ডি তুলতে, তো মা বললো যে নিয়ে আয় ভেন্ডি কটা, সেজন্য চলে আসলাম তুলতে। একটুকু গাছগুলোতে এতগুলো যে ভেন্ডি হয়েছে বলার মতো নেই। চলো তোমাদেরকে দেখাবো একটু পরে। তারপরে যে দেখো এতগুলো ভেন্ডি পেয়ে গেছি। আসলে ভেন্ডি গাছগুলো ডেলি প্রত্যেকটা দিনই ভেন্ডি হয়, বড় বড়। ওগুলো ধুয়ে নেব। খিরা বলতে পারছি না, দেখতে হবে গিয়ে। আমরা এগুলো জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিলাম, তাহলে
সুবিধা হবে। সো বন্ধুরা, আমি আরও চলে যাব এখন শশার ওখানে। তো ওখানে শশা আছে কি না চলো দেখি। এমনিতে গাছগুলো অনেক দিন হয়ে গেল, আমরা এমনিতে অনেকগুলো শশা খেয়েছি, বলার মতো নেই। তো এখন আর খেতে ইচ্ছে করে না। তো চলো দেখি এদিকে শশা আছে নাকি, সবজি খাওয়ার জন্য। ভাই তো গাছ সব কেটে দিয়ে আলাদা গাছ লাগিয়ে দিয়েছে। চলো দেখি আছে কি না শশা। এই দেখো গাছগুলো একদম এখন মরে গেছে, মানে ভাই কেটে দিয়েছে। এখন বর্ষা যেহেতু, এগুলো তো আর থাকবে না, সেই জন্য এটা যেগুলো নষ্ট হয়ে গেছে এখন ভাই নতুন করে গাছ লাগাইছে। সেটা হলো করলা গাছ, এগুলো হলো মটরশুঁটি গাছ। এই যে নষ্ট হয়ে গেছে, খাই না, কে খাবে এত, সব নষ্ট হয়ে গেছে। এই যে দেখো তো দেখি নাই, এই যে দেখো সব পড়ে নষ্ট হয়ে গেছে। এই যে কত বড় বড় হয়েছে, সব নষ্ট হয়ে গেছে। কে খাবে এত, কেউ খায় না। বাড়ির হলে না কোনো কিছু জিনিস আর খেতে ইচ্ছে করে না। এই দেখো নষ্ট হয়ে গেছে, তো পাওয়া তো গেল না। এটা হলো আমাদের বাড়ির পিছনের এলাকা, চারিদিকে চা পাতা বাগান আর ভাই কচু লাগিয়েছে। দেখো, তোমরা কি আমার ভিডিওগুলো দেখো? দেখতে থাকলে তোমাদেরকে অনেক থ্যাংকস ফর ওয়াচিং, আমার সাথে থাকার জন্য।